নমস্কার বন্ধুরা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে 9টি প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করলেন। 1200 টাকা থেকে শুরু করে 17,500 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বর্তমানে একাধিক প্রকল্প রাজ্যে চালু আছে। সেই সমস্ত প্রকল্পে নিজেদের নাম অনেকে নথিভুক্ত করতে পেরেছেন, আবার অনেকে এখনো পর্যন্ত নথিভুক্ত করতে পারেননি। 25 বছরের নিচে যারা তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করতে পারেননি, তাদের জন্য নতুন একটি প্রকল্প আসতে চলেছে, যে প্রকল্পের দরুন তাদের 25 বছরের আগেই তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এবং বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়ে দিয়েছেন যে সমস্ত মহিলাদের 60 বছর হয়ে গেছে তারা সরাসরি বার্ধক্য ভাতার আন্ডারে চলে যাবে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেতে পেতে তাদের কিন্তু আর নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা সরাসরি বার্ধক্য ভাতাতে কনভার্ট হয়ে যাবে এবং সরাসরি তারা প্রতি মাসে 1000 টাকা করে পাবেন। তার জন্য তাদের নতুনভাবে আবেদনও করতে হবে না। তাছাড়াও রাজ্যে একাধিক প্রকল্প চালু আছে, যেখানে ছেলেমেয়েরাও প্রতি মাসে টাকা পাবেন। যে সমস্ত যুবক যুবতী এখনো পর্যন্ত চাকরি পাননি, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে একটি প্রকল্প চালু করেছেন, যেখানে তারা প্রতি মাসে টাকা পাবেন। এবং এছাড়াও একাধিক প্রকল্পের টাকা ছাড়া কাজ শুরু করে দিয়েছেন। এবং সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন, কখন পাবেন, কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। পশ্চিমবঙ্গের 9টি প্রকল্পের মে মাসে নতুন অর্থ বন্টনের তালিকা 2025। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আর অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1000 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও থেকে যারা আবেদন করেছেন, তাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিয়েছেন। আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে পাঠানোর নতুন লিস্ট তৈরি করে ফেলেছে নবান্ন। নতুন পুরনো সকলেই এই মে মাসে 1000 টাকা, 1200 টাকা, 2700 টাকা, 3500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এবং 50,000 টাকা পর্যন্ত পেতে চলেছেন। প্রথমেই যে প্রকল্প আছে সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। বর্তমানে এই যুবশ্রী প্রকল্প সম্পর্কে আপনারা সবাই জানেন। যুবশ্রী প্রকল্পে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই আবেদন করতে পারবেন। আপনারা যদি অষ্টম পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার লিমিট হচ্ছে অষ্টম পাস। সর্বনিম্ন যদি আপনারা অষ্টম পাস করে থাকেন তাহলে এর জন্য আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে সরকারের তরফ থেকে পেয়ে যাবেন 1500 টাকা। যাদের যাদের এই লিস্টে নাম থাকবে তারা সরাসরি 1500 টাকা পাবেন। যদি আপনারা আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত লিস্টে নাম ওঠেনি, তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনাদের লিস্টে নাম উঠছে আপনারা কিন্তু 1500 টাকা করে প্রতি মাসে পাবেন না। এবং যাদের যাদের লিস্টে নাম উঠেছে তারা কিন্তু আগামীকাল থেকে শুরু করে 21 তারিখের মধ্যে 1500 টাকা পেয়ে যাবেন। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। বর্তমানে আপনারা সকলেই জানেন জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যারা যারা আবেদন করেছেন 1000 এবং 1200 টাকা করে পেয়ে থাকেন। কিন্তু সেই 1000 এবং 1200 টাকার পরিমাণ কিন্তু আগামী দিনে আরও বাড়তে পারে, এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আগামী বছরই ভোট আছে, আপনারা সকলেই জানেন, এবং সেই ভোটের আগে এই টাকার পরিমাণ কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন আগে 500 টাকা ছিল, তার পরিবর্তে 1000 টাকা করা হয়েছে এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করা হয়েছে। এবং আগামী বছরই যখনই ভোট আছে সেই পরিমাণ টাকাটা কিন্তু আবারও বাড়তে পারে, এমনই কিন্তু অনেক প্রতিবেদনে উঠে এসছে। তাই আপনাদের টাকার পরিমাণ যেহেতু বাড়তে পারে, তাই এখনও পর্যন্ত যারা যারা আবেদন করেননি তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে নিন। আগামী দুয়ারে সরকার ক্যাম্প খুব শীঘ্রই আসতে চলেছে এবং সেখানে আপনারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং তার সাথে বর্তমানে যারা যারা আবেদন করেছেন এবং যাদের যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের কিন্তু সরাসরি আগামীকাল থেকে শুরু করে 21 তারিখের মধ্যে টাকা চলে আসবে। পুরানো যারা ক্যান্ডিডেট আছেন তাদের প্রতি মাসে যেমন টাকা আসছে, তারা কিন্তু প্রতি মাসে সেই সঠিক সময়ে টাকা পেয়ে যাবেন। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। বর্তমানে আপনারা সকলেই জানেন রাজ্যে একাধিক মহিলা গোষ্ঠী আছে এবং সেই একাধিক মহিলা গোষ্ঠীর মহিলারা যদি 5 থেকে 30,000 টাকার মধ্যে যে কোনো একটি টাকার পরিমাণ যদি চায়, তাহলে সরকার সেই টাকাটা তাদের অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সেটা আপনারা দলগতভাবে নিতে পারেন বা একাকী নিতে পারেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপরে। আপনারা যদি চান তাহলে দলগতভাবে সেই টাকাটা নিয়ে দলের গোষ্ঠীতে কাজে লাগাতে পারেন। আবার যদি আপনি চান যে আমি একা সেই টাকাটা নেব, আমার নিজস্ব দরকারে, তাহলে আপনি কিন্তু সেই টাকাটা নিয়ে আপনার ব্যক্তিগত খরচও করতে পারেন। তারও জন্য কিন্তু সরকার অনুমতি দিয়ে দিয়েছে। এবং যদি আপনারা ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে আগামীকাল থেকে শুরু করে 21 তারিখের মধ্যে সেই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সঙ্গে আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা করে প্রতি মাসে দেন, আপনারা সকলেই জানেন। বর্তমানে এই বিধবা ভাতার ফর্ম কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে পাবেন না, একমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই বিধবা ভাতার ফর্ম দেওয়া হয়েছিল এবং
এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু বিধবা ভাতার ফর্ম দেওয়া হবে। বর্তমানে যারা যারা বিধবা ভাতার টাকা পাচ্ছেন না তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার কোনো দরকার নেই। আগামী দুয়ারে সরকার ক্যাম্পে সরাসরি আপনাদের কিছু ডকুমেন্টস আপডেট করতে হবে, যেমন আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের স্বামীর মৃত্যুর শংসাপত্র কিন্তু অবশ্যই জমা করতে হবে। সঠিক শংসাপত্র কিন্তু জমা করতে হবে, তবেই কিন্তু আপনাদের সেই ভ্যালিড টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এবং যারা যারা বর্তমানে আবেদন করেছেন এবং টাকা পেয়ে আসছেন তারা কিন্তু আগামীকাল থেকে শুরু করে 21 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে পেয়ে যাবেন। সঙ্গে আছে মৎস্যজীবী ভাতা। বর্তমানে রাজ্যের মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি 1000 টাকা করে দিচ্ছেন প্রতি মাসে, এবং বর্তমানে যারা যারা মৎস্যজীবীর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু সরাসরি এই 1000 টাকার করে পেতে পারবেন। তার জন্য আপনাদের নির্দিষ্ট কোনো কাস্টের হতে হবে না, আপনারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টেরই হোক না কেন আপনারা কিন্তু সেই টাকাটা পেয়ে যাবেন। বর্তমানে যারা যারা আবেদন করেছেন মৎস্যজীবী ভাতার জন্য তারা কিন্তু সকলেই টাকা পাবেন। এবং যদি আপনারা চান যে আবেদন করতে, তাহলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে আছে নির্মাণ কর্মী ভাতা বা নির্মাণ কর্মী ভাতা বা সামাজিক যোজনা, এই দুটো কিন্তু একই। বর্তমানে নির্মাণ কর্মীর সঙ্গে যারা যারা যুক্ত আছে তারা কিন্তু সরাসরি সামাজিক সুরক্ষা যোজনার আওতায় চলে আসবেন, এবং সেখানে আপনারা 1000 টাকা শুধু নয়, সেখানে আপনারা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারবেন। তার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করে দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা প্রতি মাসে যেমন 1000 টাকা করে পাবেন, তার সঙ্গে আপনাদের ছেলে মেয়েদের জন্য 10,000 থেকে শুরু করে 25,000 টাকা পর্যন্ত পাবেন। যদি আপনারা চশমা কিনতে যান তার জন্য একটা টাকা আছে। যদি আপনাদের কর্মস্থলে কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনাদের টাকা দেওয়া হবে। যদি কর্মস্থলে গর্ভবতী মহিলারা কাজ করেন তাহলে তাদের জন্য আলাদা টাকা আছে। যদি আপনাদের কর্মস্থলে কোনো দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকা পর্যন্ত দেবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তাই বর্তমানে যারা যারা নির্মাণ কর্মীর সঙ্গে যুক্ত আছে তাহলে তাদের কিন্তু সামাজিক সুরক্ষা যোজনার কার্ড করে নিতে হবে, এবং তার ফলে কিন্তু তারা সরাসরি প্রতি মাসে নিজেদের জন্য, ছেলে মেয়েদের জন্য এবং পরিবারের জন্য কিন্তু টাকা আগে থেকেই জোগাড় করে রাখতে পারবে। সঙ্গে আছে কৃষক বার্ধক্য ভাতা। বর্তমানে আপনারা সকলেই জানেন কৃষক বন্ধু প্রকল্প আছে, যেখানে 4000 এবং 10,000 টাকার 2টি কিস্তির মাধ্যমে আপনাদের বছরে 2 বার দিয়ে দেওয়া হয়। ঠিক তেমনই 60 বছর ঊর্ধ্বে যে সমস্ত কৃষকরা আছেন, সেটা মহিলা বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই সরাসরি 1000 টাকা করে দেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যারা বর্তমানে কৃষক বার্ধক্য ভাতা নিতে চাইছেন তাদের সরাসরি আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এর জন্য ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান তাহলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনারা ইতিমধ্যে আবেদন করেছেন তাহলে আগামীকাল থেকে শুরু করে 21 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে চলে আসবে। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা। বর্তমানে আপনারা জানেন যে মানবিক প্রকল্পের সঙ্গে যুক্ত একাধিক ভাই বোনেরা এই মুহূর্তে প্রতি মাসে 1000 টাকা করে পান। তাই বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু 40% প্রতিবন্ধকতা থাকতে হবে এবং তার জন্য সঠিক সার্টিফিকেটও থাকতে হবে, তাহলেই কিন্তু তারা পেয়ে যাবে প্রতি মাসে 1000 টাকা করে। সঙ্গে আছে বার্ধক্য ভাতা। বর্তমানে 60 ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ মহিলারা আছেন প্রতি মাসে 1000 টাকা করে পান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ঠিক তেমনই যারা যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে। এর জন্য ফর্ম আপনাদের দিয়ে দেওয়া হবে। যদি আপনাদের টাকা এখনও পর্যন্ত এসে না পৌঁছায় তাহলে আগামীকাল থেকে 21 তারিখের মধ্যে টাকা চলে আসবে। যদি আপনারা গত 2-3 মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে সেই পরিমাণ টাকাটাও আগামীকাল থেকে 21 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তাই বর্তমানে এই ছিল টোটাল 9টা প্রকল্প, যে প্রকল্পের টাকা আগামীকাল থেকে 21 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চান কোনো একটি প্রকল্পের জন্য তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য, এবং আগামী দুয়ারে সরকার ক্যাম্প খুব শীঘ্রই হবে। পূজার আগেই কিন্তু আগামী দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, এমনই কিন্তু আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।